আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন। বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা। ব্রাজিলের দখল, মরক্কোর পরিকল্পনা, ম্যাচে জিতল কার কৌশল। প্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের খেলার বিস্তারিত আপডেট খবর। তার আগে বন্ধুরা, আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে করে জানিয়ে দেবেন। এবার বিস্তারিত। বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল করে দলের বড় জয়ের নায়ক হওয়া যে কোনো ফুটবলারের জন্যই বিশেষ মুহূর্ত। কিন্তু তিউনিশিয়ার বিপক্ষে গোল করেও ভিন্ন এক বার্তা দিলেন সুইডেনের তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। বাবার জন্মভূমির জালে বল জড়ানোর পর উচ্ছ্বাসে না মেতে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে সেই দৃশ্যই আলোচনার কেন্দ্রে, যেখানে সুইডেন ৫-১ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। বিশ্বকাপের এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়েছে সুইডেন। ১ গোল হজম করলেও ৫ গোল দিয়ে বিশাল জয় তুলে নিয়েছেন ভিক্টর ইয়োকেরেসরা। দলটির হয়ে জোড়া গোল দিয়েছেন ইয়াসিন আয়ারি। বাকি ৩ গোল করেন আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সোয়ানবার্গ। সোমবার ১৫ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্টেলে স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে সুইডেন তাদের প্রথম গোল পায় ম্যাচের ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী আয়ারি। তবে গোল করার পর উদযাপনে মাতেননি এই তরুণ মিডফিল্ডার, বরং সিজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পিছনে রয়েছে পারিবারিক আবেগও। আয়ারির বাবা তিউনিশিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন নিজের জন্মভূমি সুইডেনকে। জানা গেছে ২০২১-এ তিউনিশিয়ার প্রতিনিধিরা তখনকার সুইডেন অনূর্ধ্ব-২১ দলের আন্তর্জাতিক খেলোয়াড় আয়ারির সঙ্গে যোগাযোগ করে জাতীয় দল পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। বিশ্বকাপের মঞ্চে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় জড়িত হাজারো ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিতে মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে দেশটি। এই লক্ষ্যে প্রায় ১৩,০০০ আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। এই যে গ্রুপে লিওনেল স্কালোনির দল প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে মাঠের লড়াইয়ের বাইরে সমর্থকদের নিয়েও কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকার। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষের কাছে প্রায় ১৩,০০০ ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে বুয়েনোস আইরেস। তালিকাভুক্ত বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা চাইল্ড সাপোর্ট বকেয়া রাখার অভিযোগ রয়েছে। খেলার মাঠেও শৃঙ্খলা এবং দায়িত্ববোধের উদাহরণ হিসেবে আবারও প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পর অন্য দর্শকদের মতো তড়িঘড়ি স্টেডিয়াম ত্যাগ না করে পুরো গ্যালারি পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন জাপানি সমর্থকরা। জাপানি সমর্থকদের জন্য অবশ্য এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২২-এর কাতার বিশ্বকাপেও প্রতিটি ম্যাচের পর একই দৃশ্য দেখা গিয়েছিল। শুধু নিজেদের দলের ম্যাচ নয়, অন্য দলের খেলা দেখতে গিয়েও গ্যালারি পরিষ্কার করার নজির স্থাপন করেছিলেন তারা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় জাপান। রোমাঞ্চকর সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে খেলার ফলের পাশাপাশি আলোচনায় উঠে আসে জাপানি সমর্থকদের অসাধারণ দায়িত্বশীল আচরণ। ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে দেখা যায় গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়ক, বিভিন্ন ধরনের আবর্জনা নিজেরাই সংগ্রহ করছেন জাপানি সমর্থকরা। বড় প্লাস্টিকের ব্যাগে সেগুলো ভরে নির্ধারিত বজ্র ফেলার স্থানে নিয়ে যান তারা। পুরো এলাকা পরিষ্কার করার পরই স্টেডিয়াম ত্যাগ করেন তারা। ব্রাজিল মরক্কো বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে গণ্য হয়ে আসছিল গ্রুপ চূড়ান্ত হওয়ার পর থেকেই। ম্যাচের আগে শুক্রবার দুই দলের কোচ আর অধিনায়কদের কথাতেও ছিল লড়াইয়ের প্রতিশ্রুতি। ফুটবল বিশ্ব শনিবারের ম্যাচটিতে দেখেছে লড়াই কাকে বলে। মেটলাইফ স্টেডিয়াম ৮০,৬৬৩ দর্শকের উপস্থিতিতে ফুল হাউসে রূপ নিয়েছিল। দানবাকৃতির বিশাল স্টেডিয়ামটির গ্যালারির ৯০% জায়গায় ছিল হলুদ রঙে মোড়ানো, বাকিটা লাল জার্সির দখলে। তবে ম্যাচের শুরু থেকেই ওই ১০% লাল জার্সি গায়ে মানুষগুলো ১ সেকেন্ডের জন্য চুপ ছিল না। শেষমেশ পুরো ৩ পয়েন্ট প্রাপ্তি থেকে বঞ্চিত না হলেও ড্র করে খুশ মেজাজেই মাঠ ছেড়েছে মরক্কানরা। বিপরীতে হেক্সা মিশনে বড় ধাক্কা নিয়ে হতাশায় অনেকটা নিঃশব্দেরই স্টেডিয়াম ছেড়েছে ব্রাজিলিয়ানরা। তবে ম্যাচ শেষে তাদের কোচ কার্লো আনচেলোত্তি আশ্বস্ত করে বলেছেন, ম্যাচের ফল অবশ্যই হতাশা
আশাজনক, কিন্তু আমি একে ধাক্কা না বলে আমাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখতে চাই। এই ড্র আমাদের মনে করিয়ে দিল যে বিশ্বমঞ্চে ট্রফি জিততে হলে প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে। একই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবিহ গ্যালারির সমর্থকদের অভূতপূর্ব সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মরক্কো এখন আর কোনো আন্ডারডগ নয়। দলটি সেমিফাইনাল পার করার মতো উচ্চাকাঙ্ক্ষা রাখে এবং তারা টুর্নামেন্টে বড় কিছু করতে প্রস্তুত। মেটলাইফ স্টেডিয়ামের ৫০০ সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি দুই কোচ কার্লো আনচেলোত্তি আর মোহাম্মদ ওয়াবিহকে মোকাবিলা করতে হয়েছে প্রশ্নের ঝড়। স্বাভাবিকভাবেই আনচেলোত্তির জন্য সেসব প্রশ্নের উত্তর হতাশায় মেশানো। ঠিক তার বিপরীত ছিল মোহাম্মদ ওয়াবিহের উত্তরগুলোতে। তবে দুই কোচের কথাতেই ছিল ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ, ছিল দুই দলের তুলনাও।